আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব বিপিপিএল, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড নিয়ে। আচ্ছা, আজকে আমাদের পাওয়ার সেক্টরটা নিয়ে আলোচনা করার একটা বিশেষ কারণও আছে, আমি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের যতগুলো সেক্টর আছে তার মধ্যে ফিনান্সিয়াল সেক্টর এবং পাওয়ার সেক্টর, অটো সেক্টর, এই তিনটা সেক্টর মোটামুটি ভালো কাজ করছে বা করবে, এমনটা আমার ধারণা বা আমার বিশ্বাস। এখন ফ্যাক্টর হচ্ছে, আমরা যদি এটার উপরে বেসিস করতে যাই তাহলে আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে মোটামুটি একটু অ্যালার্ট থাকতে হবে। এটা অনেক বড় কোনো ইস্যুস না আমার কাছে, বা আমি এটা নিয়ে অনেক বেশি যে ওরি এরকম কোনো কিছু না। তারপরেও আমরা এটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সবাই চেষ্টা করবেন সেটার মধ্যে জয়েন করার জন্য। এটা আপনারাই ফায়দা। তার কারণ হচ্ছে, আমি ওইখানে আমার যতগুলো থিঙ্কিং থাকে, বিশেষ করে যেগুলো পিক্টোরিক্যাল ইস্যুস, যে আমি যেখানে পিকচার শেয়ার করতে পারি, আমি লিখে দিতে পারি যে ভাই এটা এরকম এরকম হতে পারে, আপনারা দেখতে পারেন। সো ওইটা ওখানে আমরা আসলে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস গুলো দিই, এবং প্রিভিয়াস আজকে এই অ্যানালাইসিসটা দিচ্ছি, পরবর্তীতে এটার আপডেটটা ওখানে পেয়ে যাবেন। যাক, অনেক লম্বা হয়ে গেছে কথা, এবার আমরা শুরু করি। আমরা প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব ছোট্ট করে, অনেক বেশি বড় করব না। দেন আমরা টেকনিক্যালে যাব। আমি দেখতে পাচ্ছি এজিএম করেছিল 2024 সালে, ক্যাটাগরি বিতে আছে, শেয়ার সংখ্যা একেবারেই কম। হ্যাঁ, 1 কোটি নাকি আমি ভুল দেখছি? 1 কোটি তো, 17 কোটি, সরি, 17 কোটি। আচ্ছা, 17 কোটি হচ্ছে শেয়ার। আমাদের পি রেশিও এখন পর্যন্ত 29 দেখাচ্ছে। এখানে ইপিএস আছে 0.39, অনেক ভালো, মোটামুটি ভালো। এটা বেশ খারাপ 64, বলতে আমি 70 ধরি এটাকে সবসময়, 70% লোকের হাতের বাইরে। সো এইটাকে আসলে অনেক ভালো বলবো না এই মুহূর্ত পর্যন্ত, শুধুমাত্র পি রেশিওটা বেশ ভালো। ইপিএস এর অবস্থা খুব একটা বেশি ভালো না। আচ্ছা, এটা লিস্টিং ইয়ার কবে একটু দেখতে হবে। একটা জিনিস এখানে একটা ব্যাপার রয়ে গেছে, লিস্টিং ইয়ার হচ্ছে 2021 সাল, 3 বছরেই এই অবস্থা হলে ভবিষ্যৎ কি? আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে আর একটু পরে আলোচনা করি। আচ্ছা, আসি, এটার শেয়ার প্যাটার্ন আছে 35, ইনস্টিটিউটের কাছে আছে মাত্র 7%, পাবলিকের কাছে আছে 57%। তিনোটা মিলে মোটামুটি ভালো খারাপ কিছুই বলবো না, কারণ আসলে মন্তব্য করাটা অনেক ঝামেলা অনেক সময়। যাই হোক, আমরা একটু নিচের দিকে আসি, দেখি আসলে কি ধরনের মোটিভ আমাদেরকে দেখাচ্ছে। শর্ট টার্মে আছে এইটা, লং টার্মে আছে এইটা, কোম্পানির অবস্থা হচ্ছে এইটা। আমি মুখ দিয়ে বলবো? আচ্ছা বলি, 400-500 কোটি টাকা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন। কোম্পানির কাছে লোন আছে প্রায় 1000 কোটি টাকার মতো মতো এটা আমি যখন হিসাব করবো, আমার 1000 কোটি টাকা হিসাব করবে, আমি লামসাম হিসাব করবো, ঠিক আছে? আচ্ছা, এটা খুবই খারাপ হয়ে যাবে, লাইবিলিটিস অনেক বেশি। এত লাইবিলিটি নিয়ে আসলে কোম্পানি চালানো অনেক টাফ হয়ে যায় অনেক সময়। আর এটার ফলশ্রুতিতে দেখেন প্রাইজের অবস্থা, ঠিক আছে? 2021 সালে কোম্পানি ওপেন করছে, এখান থেকে প্রাইস জাস্ট এটুকু এসে পৌঁছেছে। শুরু ছিল 50, শেষ হয়েছে 10, ঠিক আছে? ভাই, আপনি সবকিছু মেজারমেন্ট আনতে হবে। ট্রেডিং করতে হলে এগুলা মেজারমেন্ট অনেক ইম্পর্টেন্ট, এবং এটা আপনাকে দেখতে হবে। কারণ টাকা আপনার ফালাই দিতে পারেন, সমস্যা নেই। আমার এখানে মান্থলিতে দেখার মতো কিছুই আছে বলে আমার মনে হয় না, আসলে দেখার মতো কিছুই নেই। কারণ আমাদের প্রথম যে সাবজেক্ট সেটাও এইখানে, অর্থাৎ 16 টাকার লেভেলে, ওটা পর্যন্ত প্রাইস যেতে পারেনি, এই মুহূর্তে পর্যন্ত পারেনি, এবং সুযোগও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। সো আমার কাছে যেতে হবে পরের স্টেপে। পরের স্টেপ আমাকে কি ধরনের মোটিভ দিচ্ছে সেটা একটু আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাবো লাস্ট যে লোটা করেছিল সেটা কোথায়, এটা হচ্ছে আমাদের লাস্ট লো। এর পরের লো হচ্ছে এইটা, যেটা এখন রানিং এ আছে 9 টাকা 20 পয়সা, 9 টাকা 50 পয়সা লেভেলকে সে ট্রেড করেছে, লো করেছে। দেন হাই করেছিল এটা ভাঙার জন্য 11 টাকা 60 পয়সা, সে ভেঙে উপরে যাওয়ার পরে আবার নিচে নামার চেষ্টা করছে। তার মানে এইটুক পর্যন্ত সে নামছে, এবং আমরা যদি এটাকে এবং এটাকে মার্ক আউট করি, এই তিনটাকে, তাহলে আমরা দেখতে পাবো চ্যানেল এখান পর্যন্ত এসে পৌঁছেছে। আচ্ছা, এটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সেম প্রত্যেকটা প্রসেস। ফিবো নেব, লাস্ট হাইকে নেব, লাস্ট হাইকে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি প্রাইসটা মান্থলি উইকলি বেসিসে একেবারে 61 লেভেল যেটা, সেটাকে সে মেনটেন করার চেষ্টা করেছে, এবং 10 টাকা 28 পয়সাতে সে কি করেছে, ক্লোজ করেছে। ফায়দা কি? মূল ব্যাপারটা হচ্ছে এরপরে কি, এরপরে হচ্ছে যদি কোনো কারণে প্রাইস এই ধরনের এরিয়াগুলোতে আটকে যায়, এখানে একটা ডিটেকশনাল এরিয়া ক্রিয়েট করে যে প্রাইস হয়তো মুভ ব্যাক করার পসিবিলিটিস রাখে। তবে সেটা কতটুকু, এটা আমরা যখন ডেলিতে যাব তখন দেখবো। কেন? আমরা মূলত পুরো মার্কেটটাকে দেখি কিভাবে,
টপ ডাউন অ্যানালাইসিস করে। তো টপ ডাউন অ্যানালাইসিস যখন করি তখন আমরা টপ থেকে ডাউনের দিকে যাই। তো ওইখানে আমরা অনেকগুলো জিনিসকে এক জায়গায় করতে পারি, মান্থলিতে কি হচ্ছে, উইকলিতে কি হচ্ছে, ডেইলিতে কি হচ্ছে, এবং ডেইলিতে গেলে আমি যখন এন্ট্রিটা নিব ওইখানে আসলে আমাদের পার্সপেক্টিভ কি হওয়া উচিত, মোটিভ কি হওয়া উচিত, নেব কি নেব না। দেখেন প্রত্যেকটা জিনিস এখানে আমাদেরকে আসলে পার্সপেক্টিভলি থিঙ্ক করতে হয়। কেন? মার্কেট হচ্ছে কি 50-50 চান্সেস, 50-50। আপনি যত ভালো অ্যানালাইসিস করেন না কেন বড় নিউজ ছাড়া, আপনার চান্স 50-50 ভাই। এখন আপনি বলতে পারেন ভাই 50-50 দিয়ে কি ট্রেডিং করা যায়? ভাই করা যায়। আপনি আমার যতগুলো ভিডিও আছে মিলান, 50-50 তে অনেক ভালো কাজ করে এবং আমি প্রফিট করে দেখাচ্ছি। মানে আমি না, মানে আমার কাজ যেগুলা আমরা অ্যানালাইসিস করি ওগুলো মোটামুটি কাজ করে মার্কেটে। আচ্ছা চলেন এবার আমরা একটু পুরো জিনিসটাকে নিয়ে কাজ করব। এটা হচ্ছে প্রথম এরিয়া হচ্ছে এটা, দেন এখানে আসছে একেবারে ছোট হয়ে গেছে বেশি আমার জন্য, আপনার জন্য আরো ছোট লাগবে, আমরা এটাকে একটু ডিলিট করে দিই, বেটার হয়। পরে আসবো এটা নিয়ে, আমাদের কাছে যেহেতু পয়েন্ট আছে আমরা পয়েন্ট নিয়ে কাজ করতে পারবো। একটু বড় করব যাতে করে জিনিসটা বোঝাতে আমাদের সহজ হয়, কি হয়েছিল কিভাবে হবে পরবর্তী জিনিসগুলো নিয়ে আসি। প্রাইস কি করলো? এখানে আমার একটা সুইং করলো, এখানে একটা লো করলো, হাই দেন লো দেন হাই। আমাদের প্রথম বেসিস পয়েন্ট এই জায়গাটা ব্রেক করছে, এই জায়গাটাকে ব্রেক করছে। ব্রেক করার পর আমি চেষ্টা করব যে প্রাইস এখানে রিট্রেস করে কিনা। সে রিট্রেস করেছে, কতটুকু রিট্রেস করেছে সেটা যদি আমরা একটু মেজারমেন্টে আনি তাহলে আমরা দেখতে পাবো এই লাস্ট আমার লো, এ আমার লাস্ট হাই, সরি এটা আমার লাস্ট হাই। আপনি দেখেন 61 এর লেভেলে আমি বাকি সবগুলোতে ব্ল্যাক কালার দিয়ে রাখছি, শুধুমাত্র একটা লেভেল আছে যেটা হচ্ছে 61 এর লেভেল, সেটা হচ্ছে আমার কি রেড কালার। এটা 9 টাকা, 9 টাকা 9 টাকা 9 টাকা কত পয়সা এটা একটু দেখতে হবে আমার এখানে দেখা, 9 টাকা 85 পয়সা, 10 টাকায় ধরেন। আমি 10 টাকার লেভেলকে মার্কআউট করলাম। মার্কআউট করার পরে আমরা কি করব, এখান থেকে বাই করলাম ধরেন, ঠিক আছে। বাই করার পরে প্রাইস কতটুকু পর্যন্ত গেল আমরা দেখতে পাচ্ছি এটুকু পর্যন্ত গিয়েছে। আচ্ছা এখন তো গেল এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে প্রাইসটা যখন এখান থেকে আপ করলো, এটা আমার লাস্ট হাই, প্রাইস যখন রিট্রেস করা স্টার্ট করছে, আমাদের বেসিস পয়েন্টগুলো নিয়ে এবার আলাপ আলোচনা করব। চলেন, প্রাইস যখন এইটা হাই করলো দেন ড্রপ করে 38 আসলো, 38 থেকে ওঠার চেষ্টা করছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করেনি, দেন লো করছে 50 তে একেবারে টাচ করছে, কাট কাট করে উপরে ওঠার চেষ্টা করছে, এটাকে ভেঙছে, কিন্তু এই লেভেলটাকে সে রেসপেক্ট করছে 10 টাকা 90 পয়সা বা এর আশেপাশে কোন একটা এরিয়া 60 পয়সা, আমি জানি না, আমি এত গভীরে যেতেও চাচ্ছি না। 50 লেভেলকে আবার ট্রেড করার চেষ্টা করছে, পারেনি। 61 এর লেভেলের কাছাকাছি আসছে, এখানে একটা আমরা একটু ক্লিয়ারেন্স নেই, চলেন এটা হচ্ছে এইটার থেকে ক্লিয়ারেন্স নেব, এইটা নিলাম 61 এর লেভেলের এই হাইটা, সরি এইটা, আচ্ছা আমি এটাকেই নিই, এটা আমাদের মেজর হাই এইটা। এই দেখেন ভাই মার্কেট একুরেট কাজ করে। মার্কেট কখন একুরেট কাজ করবে? যখন আপনি একুরেটলি জানার চেষ্টা করবেন যে আসলে মার্কেট কিভাবে কাজ করে। দেখেন আমি কেন দাগটা দিয়েছি, এই যে প্রাইস পয়েন্ট এখান থেকে উঠেছিল এটার জন্য, এটা ভাই এইখানে ছিল, হ্যাঁ এই জায়গায় ছিল। সো কাজ করবে, আপনাকে শিখতে হবে শুধু, ঠিক আছে, সময় নিয়ে শিখতে হবে, ইনশাল্লাহ খুব ভালো করবেন। প্রাইস এখানে ওঠা, এই জায়গাটা ওঠার চেষ্টা করছিল, এটাকে ব্রেক করছে ঠিকই কিন্তু টিকতে পারেনি, দেন এখন 61 এর লেভেলে আছে। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু উইকলিতে 61 এর লেভেলকে সে রিট্রেস করেছে এবং ক্লোজ এখানে দিয়েছে, তার মানে আমাদের এটা যে লাস্ট লো ছিল সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। কেন? এটাকে সে ব্রেক করেনি। প্রাইস যদি এইভাবে গিয়ে এটাকে ব্রেক করে তারপরে গিয়ে হয়তো রিট্রেসমেন্টে এই এরিয়াটা আমাদের ইম্পর্টেন্টলি কাজ করতে পারে। এখন ফ্যাক্টর হচ্ছে যদি না করে তাহলে কি করব, না করার পসিবিলিটিস অনেক বেশি। সেটা কিভাবে আমি একটু দেখে নিয়েছিলাম যাতে করে আমার আসলে একটু খটকা লেগেছিল পুরো জিনিসটা নিয়ে, সেজন্য আমি পুরো জিনিসটাকে ডিলিট করে দেবো, পুরো একদম ক্লিয়ার কাট। হ্যাঁ এবার আসবো ছোট করে প্রিভিয়াস এরিয়াগুলোতে। আমাদের প্রিভিয়াসে মার্কেট যে ধরনের রিয়েক্ট করে পরবর্তীতে এই জিনিসগুলো রিয়েক্ট করে। চলেন দেখি, প্রাইস এখানে আসলো, আপ করলো, দেন লো করে দেন হাই করেছে। এই দেখেন এইটা প্রাইস আপ করছে, লো করছে, দেন হাই করছে, কিন্তু পরের বার আর টিকে নেই। প্রাইস এখানে আসছে, এই ধরনের আপ করার ট্রাই করছে, পারেনি, লো করার নিউ লো করার ট্রাই করবে এমনটা আশা করি। এখানেও করছে অলরেডি, এটা আপ করছে ঠিকই কিন্তু লো করার পরে এইটুকু আপ করছে। তো নিউ লো করলে অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই। এবং আরেকটা জিনিস জেনে রাখেন, যে কোনো মুহূর্তে আমি যেটুকু ধারণা করি এবং মার্কেট সম্পর্কে আমার যেটুকু জ্ঞান হয়েছে, ক্ষুদ্র জ্ঞান, সেটুকুতে আমি বুঝতে পারছি যে সেটা খুব তাড়াতাড়ি জেড ক্যাটাগরিতে যাবে। তাহলে জেড ক্যাটাগরিতে গেলে আমরা এই মুহূর্তে বারাকা পাওয়ারে অনেক বেশি আসলে কোনো কি খুঁজবো না, মানে অপরচুনিটি খুঁজবো না যতক্ষণ না পর্যন্ত সে লাস্ট লোকে ব্রেক করছে। কেন? লাস্ট লোকে ব্রেক করার পরে অবস্থা দেখছেন এরকম, লাস্ট লোকে ব্রেক করার পরে এরকম অবস্থা হলো, অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই। সেটা কিভাবে মেজারমেন্টে আনবো, চলেন ওটাকে একটু মেজারমেন্টে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লাস্ট সুইং, যেটা এখান পর্যন্ত গিয়েছিল, দেন আমরা এই লোটাকে এখান পর্যন্ত এনে একটু দাগ দেব। আমাদের এখন পর্যন্ত লাস্ট লো এর 27 এর লেভেলকে সে টাচ করছে, টাচ করে উপরে ওঠার চেষ্টা করছে। আমি বলছি না এটা 100% কিছু এরকম,
বাট আমাদের একটা মোটামুটি এরিয়া বেসিস করে যে এখানে আসার পরে সে কিছুটা ট্রেড করবে। তারপরের এরিয়া হচ্ছে এইটা 9 টাকা 5 পয়সা, 9 টাকা 5 পয়সার আশেপাশে সে ছিল, এইখানে সে ট্রেড করে গেছে। আবার আমরা এটাকে নেব, নিয়ে আমি যদি এটা আমাদের লাস্ট লোকে হিসাব করি যে ভাই এটুক পর্যন্ত আমাদের এই মুহূর্তের সুইং, আমি এটা 8 টাকা এত এত ইয়া করুন, আমি একদম একুরেটটা নেওয়ার চেষ্টা করব। 8 টাকা 71 পয়সা মিনিমাম লেভেল, 7 টাকা 68 পয়সা ম্যাক্স লেভেল। তো আমরা এই মুহূর্তের জন্য এরিয়া দিয়ে রাখি 8 টাকা 71 পয়সা। আমার অনেক বেশি বিশ্বাস নাই প্রাইস এখানে ট্রেড করবে, অনেক বেশি বিশ্বাস আমি করছি না এই মুহূর্তে পর্যন্ত, কারণ ডিসবার্সমেন্ট অনেক বড় একটা ইস্যুস মার্কেটের জন্য। যতক্ষণ পর্যন্ত ভরসা পাবো না ততক্ষণ পর্যন্ত কিছু করবো না। তো আমাদের ফার্স্ট এরিয়া হবে এইটা, সেকেন্ড এরিয়া হবে এইটা। এখান থেকে আপনি বাই করতে পারেন আপনার ইচ্ছা, এখানে আসার পরে চেঞ্জ করে যদি এরকম কোনো কিছু পান তাহলে 61 এর লেভেলের জন্য ওয়েট করবেন অ্যাটলিস্ট, অবশ্যই যেন অ্যাটলিস্ট 3 ডেজ, অথবা অ্যাটলিস্ট আমি এটা অ্যাটলিস্ট বলছি 6 দিন যেন টানা সে একটা একটা গ্রিন ক্যান্ডেল, মাঝখানে রেড ক্যান্ডেল করুক সমস্যা নেই, বাট তাকে প্রিভিয়াস হাইকে ব্রেক করতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেলের হাইকে ব্রেক করে তাকে দাঁড়াইতে হবে। তারপরেই হচ্ছে 61 এর লেভেল নিয়ে কাহিনী, এর আগে কোনো কাহিনী নেই। আমি আপনাকে বলবো না এই মুহূর্তে এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হন, এটা আমার এখতিয়ারের মধ্যে নাই, যদি এগুলা রুলস এন্ড রেগুলেশনে পড়ে যায়। তো আমি এই মুহূর্তে পর্যন্ত অনেক বেশি ইন্টারেস্টেড না এটা নিয়ে, বাট আমাদের কাছে একটা লেভেল আছে যেটা হচ্ছে এটা, আমি আপনাদেরকে বলতে পারি এটুক লেভেল হয়তো মার্কেটে কাজ করে যেতে পারে। এটা হচ্ছে সম্ভাব্য এরিয়া, যে কারণ আমি দেখতে পাচ্ছি না এটাকে ভাঙার পরে সে এর আগে কোনো ট্রেড করার চান্সেস আছে 9 টাকা 60 পয়সার নিচে। সো 9 টাকা 60 পয়সা অথবা 9 টাকা 50 পয়সা লেভেলকে আপনি অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন। তবে আমি বলবো অবশ্যই এসএল ইউজ করবেন 9 টাকার নিচে, 100% 50 পয়সার এসএল নেবেন। যদি পরে আবার 8 টাকা 71 পয়সার পরে দেয় আপনি আবার ট্রেড করতে পারবেন, কারণ এটা যদি কোনো কারণে 60 টাকায় চলে আসে আপনি কিন্তু বিশাল একটা কনজাস্টেডের মধ্যে পড়ে যেতে পারেন, যেটা আপনার জন্য ভালো না, আমার জন্য ভালো না। সো থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে।